ইনি হচ্ছেন হেলিও 22। এর আগে আপনারা হেলিও 20-র একটা শর্টস পেয়েছিলেন, বাট 22 ডিজাইনটা কিন্তু আরও বেশি ইউনিক। এটা দেখতে আর একটু প্রিমিয়াম একটা ব্যাপার আছে। হ্যাঁ, এটাও প্লাস্টিক বিল্ড, রিয়ার প্যানেলও প্লাস্টিক, বডি ফ্রেমও প্লাস্টিক, বাট ক্যামেরা মডিউলটা অনেকের সাথে এখন মিল রাখছে, তাই না? এটা তো 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। এই কালারটা একটু মানে আপনার হাতে একটু বোল্ড হয়ে থাকবে, এরকম একটা ব্যাপার আছে আর কি। এই ফোনটাও কিন্তু আউট অফ দ্য বক্স রান করছে অ্যান্ড্রয়েড 16-এ, যেটা অবশ্যই ভালো বিষয়। বাই দ্য ওয়ে, এর দামটা কত সেটাও তো জানতে চাইবেন না? এটার দাম রয়েছে 13,000 টাকা বা 12,999 টাকা। আমরা এখানে যে ডিসপ্লেটা পাচ্ছি, এই ডিসপ্লেটাতেও আমরা ওয়াটার ড্রপ নজ দেখছি, তবে এটা পাঁচল দিয়ে আসলে সত্যি এটার সাথে মানে ওভারঅল লুকের সাথে খুব ভালোভাবেই যেত। 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট পাবেন, IPS LCD প্যানেল রয়েছে, আর এটাতেও এসওসি হিসেবে রয়েছে ইউনি SoC T7250। এই সেম প্রসেসরটাই আমরা হেলিও 20-তেও পেয়েছি। আচ্ছা, র্যাম রয়েছে 4GB, সেই সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম, তবে 128GB আপনি স্টোরেজ পাচ্ছেন। তো এখানে যে হেলিও 20-র তুলনায় 1000 টাকা দাম বেড়েছে, বাড়ার কারণ এই যে আপনি এখানে স্টোরেজও কিছুটা বেশি পাচ্ছেন। এরপরে ক্যামেরাতেও কিছুটা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন, লাইক 50 মেগাপিক্সেলের মেইন শুটার, বাট আরও 2টা শুটার দেখা যায়, এগুলো ডামি। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার, আমরা 20-তে 5 মেগাপিক্সেল দেখেছিলাম। আর এই ডিভাইসটাতে 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি 18 ওয়াটের সাপোর্ট রয়েছে, সুতরাং আপনি এখানেও কিছুটা এগিয়ে থাকছেন। তো 1000 টাকা বেশি দিয়ে কিনলে আপনি হেলিও 20-র তুলনায় কিছু জায়গায় এগিয়ে থাকতে দেখবেন আর কি। এটারও রিভিউ খুব শীঘ্রই আসবে। কোন বিষয়ে আপনাদের জানার বেশি আগ্রহ কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই।